জন্য সম্মানিত উপস্থিতি, আশুরা মুহররম এর তাৎপর্য শীর্ষক সেমিনার, ইফতার মাহফিল ও মাসিক তাবলিগ ইজতেমা এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের এই সেমিনারের প্রধান আলোচক আব্দুর রহমান আনসারী, পরিচালক দারুল হাদিস মডেল মাদ্রাসা, চিরিরবন্দর, দিনাজপুর। আমি শাইখকে তার আলোচনা উপস্থাপনের জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সালামের উত্তর শুনে মনে হয়ে গেছে যে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়েছেন না? আর বেশিক্ষণ না, অল্প সময় ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো? বলি ইনশা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. رواه مسلم. وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. رواه مسلم. মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আসো তুমি
টাকা পয়সা নিয়ে মরার পরে দুনিয়াতে আসো তুমি, টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন, সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে সবে পড়ে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। কথা কি বোঝা যায়? মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুড়ি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, খাসা ছেড়ে উড়াল দেবে, খাসা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে, জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আশুরায়ে মুহররম এর তাৎপর্য শীর্ষক সেমিনার, ইফতার মাহফিল ও মাসিক তাবলিগি ইজতেমা 2026। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সভাপতি আল ফুরকানা সালাফিয়া মাদ্রাসা মধ্য আটরাই পার্বতীপুর দিনাজপুর। প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মনির, MBBS DUDA CC চক্ষু চিকিৎসক ও সার্জন। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে ওলামা একরাম। এই মুহূর্তে আমার সামনে বসা দিনদার, ইমানদার, পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও ভগ্নীগণ। আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চিরির বন্দর থেকে আপনাদের এখানে এসে দুটি কথা বলার এবং আপনাদের শ্রবণ করার এই পর্যন্ত যিনি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিলেন, সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক।
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই বিষয় জানেন যে আশুরায়ে মুহররম এর তাৎপর্য শীর্ষক সেমিনার আজকে এবং মাসিক তাবলিগি ইজতেমা। তো আজকের আলোচনা আশুরায়ে মুহররমের আমার সংক্ষিপ্ত বিষয় সেটি হচ্ছে, যেহেতু সময় অনেক স্বল্প পাওয়া যাবে, সময় বেশি হবে না, এজন্য স্বল্প আকারে আমি কিছু কথা বলবো আশুরায়ে মুহররমের গুরুত্ব, ফজিলত, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে, এবং আশুরায়ে মুহররমের ইতিহাস কোত্থেকে এটা আসলো সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে এ বিষয়ে কিছু কথা বলবো। যদি আপনারা একটু ধৈর্যের পরিচয় দেন, থাকবেন তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন যে এই যে আল্লাহ পাক আসমান এবং জমিন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই যে আসমান এবং জমিন যে সৃষ্টি করেছেন মোটামুটি 6 দিনে, তো এই আসমান জমিন সৃষ্টি করার পর থেকে আল্লাহ পাকের কাছে মাস গণনার যে মাস, এই মাস হলো কয় মাস? 12 মাস। এই 12 মাসের মধ্য থেকে 4টি হলো মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4টি মাস কি? সম্মানিত মাস। আর এই 4টি সম্মানিত মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। বলেন সুবহানাল্লাহ। ইংরেজি 12 মাস আছে না? জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি থেকে শুরু, আর বাংলা হিসাব হলো বৈশাখ থেকে শুরু। এইরকমভাবে আরবি মাস গণনা শুরু হয়। আরবি মাসও কয়টি? 12টি। গণনা শুরু হয় এরকম, যেমন জানুয়ারি বৈশাখ শুরু হয়, এরকম মুহররম দিয়ে আরবি মাসের গণনা। প্রথম মাসের নাম কি? মুহররম। এই মুহররম দিয়েই শুরু হয়। তো এই যে 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত। এই 4 মাসের মধ্যে আবার তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের যে গুরুত্ব, মুহররম মাসের যে তাৎপর্য, ফজিলতের কথা বলা হয়েছে, সেটি এই যে আশুরায়ে মুহররম যেটা আমরা বলি 10ই মুহররম। 10ই মুহররম, এই যে আশুরা, এর ঘটনা কোত্থেকে আসলো? এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক ধ্বংসপ্রাপ্ত যে ফেরাউন এবং তার দলবল সৈন্যবাহিনী, যে নীল নদে চুবিয়ে যে আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারলেন, আল্লাহ কর্তৃক যে ধ্বংস হয়ে গেলেন, এই যে ফেরাউন, এই ফেরাউন ধ্বংস হওয়ার আগেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যারা অনুসারী রয়েছিল, বানি ইসরাইল, অর্থাৎ বানি ইসরাইল যারা ছিলেন, তাদের উপরে এত জুলুম অত্যাচার করা শুরু করে দিলেন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিলেন, রাত্রিবেলা বললেন যে তুমি এই রাত্রে তোমরা চলে যাও। ওই রাতের বেলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যারা সাথী সঙ্গী ছিল, তার যারা কওম ছিল, রাতের মধ্যে তাদেরকে নিয়ে রওনা, সংক্ষিপ্ত আকারে বলতেছি ঘটনাটা, নিয়ে চলে গেলেন। যেতে যেতে এরপরে সামনে দেখলেন যে নীল নদ, সেই নদী, যেই নদীর ঘটনাটা আপনারা শুনছেন, এবং পিছনে লক্ষ্য করে দেখতেছেন যে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ধাওয়া করতেছে। ডাইনে বায়ে পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, সামনে হলো নীল নদ, সামনে কি? নদী। যাবে কোথায়? এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, ও মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, এখন কই যাব? জেনে রাখা ভালো হবে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ছিল অধৈর্য জাতি, এদের ধৈর্য একটু কম ছিল, এরা ছিল পিছলা জাতি, এরা ছিল পিছলা জাতি। যাও তাওতে আপনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মুখের উপরে কথা বলে দিত, ও মুসা তোর আল্লাহকে ডাক। অনেক সময় এরকম করে কথা বলতো, ও মুসা তোমার এই কথা মানবো না। যেমন আব্দুল্লাহ মাহমুদ ভাই কিছুক্ষণ আগে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে তুর পাহাড়ে
সিনাই পর্বতে গেলেন, 40 দিন অবস্থান করেছিলেন। সেখান থেকে এসে দেখতেছে তার কওমের লোকেরা বাছুর পূজা শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। যখন তিনি এসে তাদের কাছে তাওরাত পেশ করলেন, তো তারা বিশ্বাস করতেছে না, তারা বিশ্বাস করে না, বলে তুমি এটা লিখে আনছো। নাউযুবিল্লাহ। তো এরকম মুখের ওপরে কথা বলা জাতি হচ্ছে মুসা আলাইহিস সালামের ওই জাতির লোক, বনি ইসরাইলের লোক। তো যাই হোক, মুসা আলাইহিস সালামের কওম, তার জাতি বলল, ও মুসা, আমরা তো এখন ধরা পড়ে গেলাম, ডাইনে বায়ে পিছনে তো ফেরাউন তার সৈন্যবাহিনী, সামনে নদী, এখন আমরা কোথায় যাব, কি করব, উপায় তো নাই, এখন তো আমরা ধরা পড়ে গেলাম, তাদের হাতে পড়লেই তো আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু মুসা আলাইহিস সালাম বিন্দু মাত্র বিচলিত হলেন না। কেন? তার সঙ্গে কে আছেন? আল্লাহ বলেন, এমন কোনো মানুষ নাই তার সাথে কে থাকে না। দুইজন মানুষ যেখানে গল্প করে তাদের তৃতীয় একজন থাকে, তিনি কে? আল্লাহ। ওখানে যদি 10 জন থাকে তাহলে 11 জন তিনি কে? মুসা আলাইহিস সালাম বিন্দু মাত্র বিচলিত হলেন না। তিনি জানেন আমার সাথে আছেন রব্বি আল্লাহ। কে আছে? মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন, আমরা তো বিপদে পড়ে গেছি, একটা রাস্তা বলে দেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে ওহী করে পাঠালেন, ফাআউহা ইলাইহি মুসা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে বলে দিলেন, ও মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আমার হাতে তো ওটা লাঠি। এই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম বিভিন্ন কাজ করতেন। বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, আর মুসা আলাইহিস সালামকে কিছু মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে লাঠিটা ছিল মুসা আলাইহিস সালামের একটা লাঠি। এই লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। এই লাঠি দিয়ে তিনি গাছের পাত পাড়াতেন। এই লাঠি দিয়ে তিনি বিভিন্ন কিছু করতেন। তো আল্লাহ পাক বললেন, ও মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার হাতে তো এটা লাঠি। আল্লাহ বললেন, মুসা, কি দেখতেছ? মারো, আঘাত মারো, সমুদ্রের পানির মধ্যে আঘাত মারো, লাঠি দিয়ে আঘাত করো পানির মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই লাঠি দিয়ে সমুদ্রের পানির মধ্যে বাড়ি মারলেন, আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানি দুই দিকে দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে বিশ্বরোড হয়ে গেল, কয়েক লেনের রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে ঘটনা বলতেছি। মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী, তার কওম, তার অনুসারীরা আপনার চলে গেলেন, ওই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন। এবার পার হওয়ার পরে ফেরাউন তার দল বলে, সে দেখতেছে, ওরে বাবা, কি সুন্দর রাস্তা রে, মুসা তার কওম তো পার হয়ে চলে গেল, এদেরকে তো ধরতে হবে আমাদের। এইবার ফেরাউন এবং তার দলবল সৈন্যবাহিনীও পিছু নিল। আপনার নদীর মাঝখানে যখন গেল, আল্লাহ বললেন, ও পানি, পানি কার কথা শোনে? জমিন কার কথা শোনে? পানি আল্লাহর কথা শোনে না, কিন্তু এখন শুনবে না, এখন এটা পুরাতন হয়ে গেছে, তাই না? আগে শুনছিল, এখন শুনবে? এখনো শুনবে? এখন পানি আল্লাহর কথা শুনবে? ওই সময় আগুন আল্লাহর কথা শুনছিল, আগুন আপনার ইব্রাহিমের প্রতি কি শীতল হয়ে গেছিল, কিন্তু আগুন এখন আর হবে না, আল্লাহর কথা এখন আর শোনে না, তাই কি? আগুন শুনবে না এখন আল্লাহর কথা? এখনো শুনবে, কিন্তু চাই আমাদের ওই রকম তাওয়াক্কুল। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই রকম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে যদি আগুনে ঝাঁপ দেই, এখনো ওই আগুন কার কথা শুনবে? আল্লাহর কথা শুনবে। এখনো যদি আমরা বিপদে আপদে মুসিবতে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, তাহলে ওই আল্লাহ আমাদের কথা শুনবে না? নাই। পানি আল্লাহর কথা শুনে। আল্লাহ বললেন, পানিকে অর্ডার দিয়ে দিলেন, ও পানি, যেমন ছিল আগের মতো তেমন হয়ে যাও, সমান হয়ে যাও।
পানি আবার পুনরায় আগের মতো সামান হওয়া শুরু করলো। এইদিকে ফেরাউন এবং তার দলবল কোথায় আছে? নদীর মাঝখানে আছে। এইবার পানি যদি সামান হয়ে যায় তাহলে তারা থাকবে? তারা এবার চুবনি খেয়ে হাবুডুবু খেয়ে এবার তারা সমূলে ধ্বংস হয়ে গেল। রয়ে গেল একজন, তিনি কে? ফেরাউন। ফেরাউন তখনও ফেরাউন আছে, সবাই শেষ, একজন আছে, তিনি কে? ফেরাউন। ফেরাউন তখন রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলতেছে, আমানতু, আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম। মুসা এবং হারুন যেই রবের প্রতি ঈমান এনেছে, আমিও সেই রবের প্রতি ঈমান আনলাম, আমাকে বাঁচাও, বাঁচাও। আল্লাহ বললেন, এখন বলতেছো? তুমি যে জুলুম করেছিলে, নির্যাতন করেছিলে, তুমি যে উদ্যত হয়েছিলে, তুমি যে নিজেকে আল্লাহ দাবি করেছিলে, এখন কোথায় গেল? তার মানে হলো এইরকম ফেরাউনকে বহুতবার সময় দেওয়া হয়েছিল। ওই যে একবার আপনারা ঘটনা জানেন, মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিল, সাপ হয়ে গেল, সব সাপ খেয়ে ফেললো। এরপরে যখন ফেরাউনের দিকে গেল, তখন ফেরাউনকে যখন খাবে, তখন ফেরাউন তারা তড়িঘড়ি করে বলছে, আমি ঈমান আনলাম। তখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, লাঠি ধরে ফেললেন, সাপ ধরে ফেললেন, লাঠি হয়ে গেল, আবার ওখানে বেঁচে গেল। এইভাবে একে একে অনেকবার সে আল্লাহকে কি দিয়েছে? ধোকা দিয়েছে। এখনো আমাদের সমাজের অনেক মানুষ আছে, খুব যখন বিপদে পড়ে, ডাক্তার যখন বলে আপনি মনে হয় আর ভালো হবেন কি হবেন না, তখন দেখেন বাড়ি এসে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কারো সাথে ঝগড়াঝাটি নাই, মসজিদ আর বাড়ি, মসজিদ আর বাড়ি। এরকম লোক আছে না নাই? কিছুদিন পরে যখন একেবারে ফুল সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, দেখা যায় সে আবার ওই আগের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সময় আসলে টাইম দিয়েছেন 45, সময় আসলে শেষ হয়ে গেল, কি আর বলবো ঘটনা। তো এই হলো আমাদের সমাজের এরকম কিছু লোক আছে, বারবার আল্লাহর সাথে ধোকাবাজি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম ধোকাবাজি করলে এক সময় আপনি কি ওই যে বাঘের গল্প শুনেছেন, বাঘ এলো, বাঘ এলো, গল্প শোনেন নাই? একদিন ঠিকই তাকে বাঘ খেয়ে ফেললো। ওই রকম ফেরাউন নীল নদে, আল্লাহ বলতেছে আর তোর সময় নাই, শেষ। ওই নীল নদের মধ্যে ফেরাউন এবং তার দলবল সবাই সমূলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে তাদের কবল থেকে আপনার মুসা আলাইহিস সালাম এবং তার কওম যে উদ্ধার হয়ে গেলেন, নাজাত পেলেন, এই যে নাজাত যে পেলেন, তার শুকরিয়া হিসাবে এই যে আশুরায়ে মুহররমের সিয়াম আসলো। কিন্তু বাংলাদেশে যে সিয়াম রাখা হয়, আপনারা হয়তো আলহামদুলিল্লাহ ওই নিয়তে রেখেছেন, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ, আমার আগে ওই যে আন্দোলনের সভাপতি সাহেব বদরগঞ্জের, উনি যে বললেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কি এই সিয়াম রাখে হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার মাঠে শহীদ হয়েছেন সেইটাকে কেন্দ্র করে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই নিয়তে কি রোজা রাখা যাবে? আমরা কোন নিয়তে রোজা রাখি? আমরা হলো নাজাতে মুসার আল্লাহর কাছে শুকরিয়া হিসাবে এই সিয়াম রাখি। এই সিয়াম কয়টা রাখতে হয়? 2টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে দেখলেন তারা এই সিয়াম রাখতেছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এই সিয়াম কেন পালন করো? বলল, আমরা নাজাতে মুসার শুকরিয়া হিসেবে এই সিয়াম পালন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বি মুসা মিনকুম, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরাই বেশি হকদার সেই সিয়াম পালন করার। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে সেই সিয়াম সেই নিয়তে রাখা শুরু করলেন। এছাড়াও আশুরায়ে মুহররমের এই 10 তারিখে আগের থেকেই এই সিয়াম পালন করা হতো, আগের থেকেই গুরুত্ব সহকারে এই সিয়াম পালন করা হতো। কুরাইশরাও এই সিয়াম পালন করতেন, কিন্তু মদিনায় হিজরত করার পরে যখন শুনলেন, তখন সেই নিয়তে সিয়াম থাকা শুরু করলেন এবং সাহাবীদেরকেও সেই সিয়াম থাকার নির্দেশ দিলেন। এরপরে ইসলামের 2য় হিজরিতে যখন রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যার ইচ্ছা এই সিয়াম থাকুক, যার ইচ্ছা সে না থাকুক, তাতে কোনো সমস্যা নাই। তবে কেউ যদি থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। কেউ যদি আশুরার সিয়াম পালন করে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি 1 বছরের গুনাহ মাফ করে দিলে এখন আপনি মনে করবেন আমি এখন সব করব নাকি? এখন আমি সুদের সাথে, ঘুষের সাথে, জেনা, ব্যভিচার,
এই যে গত 2-1 দিন আগে আপনার হলো 3-4 জনকে জবাই করেছে, মা এবং 3 মেয়েকে জবাই করছে। এটা কি অপরাধ, কি অপরাধ না? হ্যাঁ, এইরকম অপরাধ আমরা এখন করবো টাকার বিনিময়, তাই নাকি? কারণ গুনাহ তো 1 বছরের মাপ হয়ে আছে, সমস্যা আছে আছে। এটা কোন গুনাহ? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এগুলো হচ্ছে সাগীরা গুনাহ। মানুষের চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে নিতে, চলাফেরায়, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে ভুল ত্রুটি হয় কি হয় না? মানুষ ভুল করে কি করে না? এর মধ্যে এই যে সাগীরা গুনাহগুলি যে হয়, এই গুনাহগুলি আপনার হলো এই সিয়াম রাখার মাধ্যমে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি সুদ খাবেন, এই গুনাহ মাফ হবে না। তার মানে মানুষকে হত্যা করবেন, এই গুনাহ মাফ হবে না। অন্যের সম্পদ জোর দস্তি করে খাবেন, এর গুনাহ কি হবে না? মাফ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে সিয়াম রাখার গুরুত্ব সম্পর্কে শুনলাম। আসলে আশুরার এই দিনে আমাদের করণীয় সংখ্যায় কম, কিন্তু বর্জনীয় সংখ্যা কিন্তু অনেক বেশি, যেগুলো একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে। এই যে আপনার হইল এই আশুরার দিনে অনেক কিছু জিনিস করা হয়, আপনার মুরজিয়া করা হয়, মাতন করা হয়, মুরসিয়া করা হয়, এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা আছে। এরপরে এই দিনে আপনার তাজিয়া মিছিল বের করা হয়, এই সব কিছু বর্জনীয়, এগুলো করা যাবে না। সংক্ষিপ্ত আকারে আমরা শুনি করণীয় কি। 1 নম্বর আমাদের করণীয় হচ্ছে আশুরার আমরা কি করব? সিয়াম রাখবো 2টা, 9-10 অথবা 10-11। এরপরে করণীয় হচ্ছে এবাদতের পরিমাণ বাড়িয়ে দিব, জিকির আজগার বেশি বেশি করব, এবং নেক আমল হিসাবে আপনারা সবাই জায়গায় জায়গায় বসে থাকুন। আর এই যে ইফতার দিচ্ছে আপনাদের, আপনারা সকলে নিজ জায়গায় বসে থাকুন, কেউ এলোমেলো করবেন না। আর অল্প সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ, কেউ উঠবেন না। তো করণীয় হিসাবে, নেক আমল হিসাবে আপনার এই মুহররম মাসে বেশি বেশি করে দান সাদাকা করা লাগবে। কি করা লাগবে? দান সাদাকা করার নেকি আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাহ ফি জিল্লি সাদাকাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এই দান তার কবরের আযাব মিটিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না আমাদের কবরের আযাব মিটিয়ে যাক? আপনারা কি আমার কথা শুনতেছেন না? এখন খাবার, আসলে খাবার সামনেতে দেখলে মস্তিষ্ক ঠিক থাকে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আর আল্লাহর রাস্তায় দান করার